বন্ধুরা, রাধে রাধে। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করছি। আজকে রোববার, তাই আজকে একদম আমরা সকালবেলা তোমাদের দাদা নবদা ঠাকুরের ভোগ দিয়ে শুরু করছে। তো চলো আজকে ঠাকুরের ভোগে কি কি আমরা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আজকে কিন্তু শুধু ঠাকুরের ভোগ কিভাবে বানাচ্ছে সেগুলোই যাবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে তোমাদের নবদা চলে এসেছে ঠাকুরের ভোগ রান্না করার জন্য। ঠাকুরের ভোগ রান্না করার সময় বেশি কথা বলা যায় না, তো তাই জন্য আমি আজকে কথাগুলো বলছি। তো এখানে হবে আজকে ছোলার ডাল হবে, আর এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে, ঠাকুরের জন্য লুচি করা হবে। তো ময়দার মধ্যে সামান্য সন্ধক লবণ দিয়ে নেওয়া হলো, যেহেতু ঠাকুরের রান্না বান্না বলে কথা বন্ধুরা। আর এখানে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, তেলটাকে ভালো করে গরম করতে হবে। দুটো তেজপাতা দিয়ে দেওয়া হলো। দেখো বন্ধুরা, আমরাও যেমন ভালো মন্দ খেতে আমাদের মন চাই, সেরকম ঈশ্বরকেও কিন্তু আমাদের ভালো মন্দ প্রসাদ করে যতটুকু পারে সেটা কিন্তু দেওয়া উচিত। কারণ প্রথম বছর বলে কথা, আর এমনিতেও ঈশ্বরকে একটু ভোগ দিলে দেখবে নিজেদেরও মনটা বেশ ভালো লাগে। তো শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে কালো জিরে। আর বন্ধুরা, এই যে ছোলার ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে এখানে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। আর এই ছোলার ডালটা কিন্তু সারা রাত ধরে ভেজানো ছিল। দিয়ে এরপরে ছোলার ডালটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, তোমার দাদার কথা বেশি বলতে পারছে না, কারণ ভোগ রান্না করছে না, তাই আমি আজকে কথা বলছি। এরপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা গুঁড়ো, আর এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে এর মধ্যে যাবে হচ্ছে সন্ধক লবণ। এই যে সন্ধক লবণ দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এরপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আর এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নকুল দানা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর বন্ধুরা এর মধ্যে কিন্তু জল দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখো, আর এরপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। আর বন্ধুরা এখানে ময়দাটা মেখে নেওয়া হচ্ছে লুচির জন্য। জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা মেখে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে ময়দা মাখা প্রায় হয়ে এসেছে। ময়দাটাকে কিন্তু ভালো করে এরকম ভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। দেখতেই পাচ্ছ। এরপরে বন্ধুরা একটুখানি সামান্য, যেহেতু আমরা এখানে তেল কিছু দিইনি, প্লেন জল দিয়ে মেখেছি, নুন দিয়ে, সন্তক লবণ দিয়ে, একটু ঘি দিয়ে ভালো করে ময়াম করে রেখে দেব প্রায় 1-1.5 ঘন্টার মতন। তারপরে আবার আসছি আপনাদের সাথে। বন্ধুরা দেখো, ঢাকনা খোলার পর আর একটু হবে মনে হয়, অনেক, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, আমাদের ছোলার ডাল একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আস্তে করে ঠাকুরের বাটিতে বেড়ে নেওয়া হচ্ছে ঠাকুরের ভোগ, তারপরে আবার আসছি আপনাদের সাথে। দেখো কি সুন্দরভাবে গোল করে বেড়ে নিচ্ছে ঠাকুরের ভোগের জন্য লুচি তোমাদের নবদা। আর এখানে তো সাদা তেল বসিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো, এখানে কিন্তু 4-5টা লুচি ভেজে রাখা হয়েছে। আর এই যে দিয়ে দেওয়া হলো। ঠাকুরের ভোগ বলে কথা, দেখো কি সুন্দর কিন্তু ফুলছে লুচিগুলো, দেখতে পাচ্ছ। এই দেখো কি সুন্দর ফুলেছে লুচিটা। এরপরে আস্তে আস্তে তুলে নেওয়া হবে।
বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ রবিবারে কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নেওয়া হয়েছে, ভোগ দিয়ে দেওয়া হয়েছে, যেই ভোগটা এতক্ষণ রান্না করা হলো ঠাকুরের জন্য। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা করে দিও। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। সবাই ভালো থেকো।